সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, দেশের বিভিন্ন জায়গায় এই মসজিদটা এখন বর্তমানে হওয়ার আগেই পরিচিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখনও এটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে নাই, কিন্তু গোটা বিশ্বে পরিচিত। মুস্তাক ভাইয়ের সাথে আমি ভাই বলেই সম্বোধন করি, কারণ হচ্ছে কি ওনার প্রতিছবি দেখতে পাই ওনার মধ্যে আমার বড় ভাইয়ের। আজকে ভাইয়া থাকলে আমি এখানে আসতাম না, ভাইয়াই আসতেন। বাংলাদেশের এমন মসজিদ মনে হয় এর মধ্যে আর এখনো হয়নি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের খেদমতকে কবুল করুক। অর্থ করি গাড়ি বাড়ি পাবে না স্বজন রে, 3.5 হাত মাটি ছাড়া হবে না আপন রে, 3.5 হাত মাটি ছাড়া হবে না আপন। ধনাঢ্য মানুষগুলো থেকে শুরু করে সেই খেটে খাওয়া একেবারে এক মুঠো ভাতের অধিকারী যে মানুষগুলো আছেন, সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, সবার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা, হৃদয়ের উষ্ণতা। আপনারা পাশে ছিলেন, আপনারা পাশে আছেন, পাশে থাকবেন বলেই আমি এই বিশাল স্বপ্ন দেখি। আমি যখন কোনো কাজের স্বপ্ন দেখি, সে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না। আমি মাঝ রাতে জেগে উঠে আমি কাগজে কলমে পরিকল্পনাগুলো লিখে নেই। আমি স্বপ্নের মাঝে চমকে উঠি, থমকে দাঁড়াই। আমি আশ্চর্যান্বিত হয়ে যাই এ গোটা পৃথিবীর পথহারা মানুষগুলোকে, মজলুম মানবতাকে, নির্যাতিত নিষ্পীড়িত মুসলমানগুলোকে কে দেখাবে পথের দিশা, কে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে সম্মুখ পানে। নিজে নিজে মাঝে মাঝে বড়ই অপরাধী মনে হয় যে কেন এই দায়িত্ব নিতে গেলাম, যে দায়িত্বের বোঝা আমার জন্য বড়ই কঠিন, যে দায়িত্ব আমাকে তাড়া করে ফিরে আমার সঠিক দায়িত্ব আমি পালন করতে পারছি না বলে নিজে মর্মপীড়ায় মাঝে মাঝে ভুগি। কিন্তু সাহস পাই তখন যখন দেখি আপনারা পাশে আছেন। ঘুম থেকে জেগেই যখন দেখি মসজিদের কিনারে অনেকগুলো মানুষ উৎসুক নজর দিয়ে তাকিয়ে আছে, তখন সাহস পাই এই মসজিদ ব্যক্তি কোনো মানুষের জন্য নয়, এ মসজিদ গোটা মুসলিম উম্মার জন্য একটা বিশাল সম্পদ। এ মুসলিম উম্মার জন্যে এটা সবার সমঅংশীদার, এটা সবার জন্যেই। আজকে আমি না 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অনেক আগেই সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সুতরাং আপনারা পাশে ছিলেন বলেই আজকে এ পর্যায়ে মসজিদ চলে এসেছে। আজকে আমার ডাকে সাড়া দিয়ে এই মসজিদ, আমি মনে করি আমার প্রতি ভালোবাসা থেকে নয়, এই মসজিদের প্রতি ভালোবাসা, এই মসজিদের সাক্ষী হতে এসেছেন আপনারা যে আজকে প্রথম তালার সাদ হচ্ছে, এটার জন্য আপনিও একজন সাক্ষী। এ সাক্ষী হওয়ার জন্যই আপনি এসেছেন। সুতরাং আমরা সবাই মিলে আসুন সামনের কাজটুকু এগিয়ে নিয়ে যাই। আসুন সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি, এবং সবার কাছে বিশেষ করে আমি দোয়া চাই যে মসজিদ মাত্র শুরু হলো, 3 তালার মসজিদ হবে, মসজিদের সুউচ্চ মিনার হবে, মসজিদ কেন্দ্রিক 11টা রুম হবে, যেখানে ওলামায়ে কেরাম সপরিবারে এসে তাদের অবসর সময়টুকুন আনন্দের সাথে কাটাতে পারে। মসজিদ কেন্দ্রিক আমাদের অনেক পরিকল্পনা, সবাই মিলেমিশে মসজিদ বিনির্মাণে যেমন করে ভূমিকা রেখেছি সূচনা লগ্নে, একেবারে প্রান্ত সীমা পর্যন্ত আমরা যেন চিৎকার করে বলতে পারি আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। এখানে বিশাল এক প্রতিষ্ঠান আমি আয়সা দেখলাম। আমি আসলে কোনো সময় আর এখানে আসি নাই, কিন্তু আয়সা আমি বুঝতে পারছি যে এত বড় একটা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় আছে। এলাকাবাসীর জন্য এটা অত্যন্ত গর্বের বিষয়। তো আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এইটা যে মসজিদ আজকে প্রথম ছাদ ঢালাই হবে, সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, দেশের বিভিন্ন জায়গায় এই মসজিদটা এখন বর্তমানে হওয়ার আগেই পরিচিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখনও এটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে নাই, কিন্তু গোটা বিশ্বে পরিচিত যে আল্লামা মুস্তাক ফৈজি সাহেব একটা মসজিদ করতেছে। আর এটা দেখার উদ্দেশ্যে আমি মনে করি এটা যখন কমপ্লিট হবে, দূর দূরান্তর থেকে মানুষ দেখার জন্য আসবে আপনাদের এলাকায়। এই দিন বেশি দূরে নয়। আমাদের মধ্যে উদারতা বাড়াইতে হবে। আল্লামা মুস্তাক ফৈজি সাহেবের সাথে যতবার দেখা করছি, ওনার যে উদারতা এবং কথা বলার বাচনভঙ্গি, এটা আসলে মানুষকে আকর্ষণ করে, আমাদের মতো যুবকদেরকে আকর্ষণ করে।
আর এই আকর্ষণে কিন্তু আমি হবিগঞ্জ থেকে এখানে চলে আসছি। তা আমাদের মধ্যে এই উদারতাটা প্রত্যেকটা আলেমদের মধ্যে থাকা দরকার। আমাদের এখন ঐক্য হওয়া দরকার, কাদা চোরাচুরি বন্ধ করা দরকার। ইসলাম এটা পরিপূর্ণ। টুপির মধ্যে এখন আমরা ইসলাম তালাশ করতেছি। এই যে লম্বা উষা টুপি দেখলে এটা আমার দলের না, সুখা টুপি দেখলে এটা আমার দলের না, নেশা টুপি দেখলে আমার দলের না। এই যে আমাদের মধ্যে একটা পরিস্থিতি শুরু হয়েছে, এর দ্বারাই কিন্তু আমরা সামনে কিন্তু ভয়ঙ্কর সময় আমাদের জন্য অপেক্ষা করতেছি। সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের এক হওয়া দরকার। অনেক দিনের স্বপ্ন ছিল নাগাইশ দরবার শরীফে আসবো, কিন্তু সময়ের কারণে বা ব্যস্ততার কারণে আসতে পারি নাই। মুস্তাক ভাইয়ের সাথে আমি ভাই বলেই সম্বোধন করি, কারণ হচ্ছে কি ওনার প্রতিছবি দেখতে পাই ওনার মধ্যে আমার বড় ভাইয়ের। আজকে ভাইয়া থাকলে আমি এখানে আসতাম না, ভাইয়াই আসতেন। আল্লাহ ভাইয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আল্লাহ যখন কোনো জায়গাকে পছন্দ করেন, কিছু নেক বান্দা আল্লাহ সৃষ্টি করে দেন, কিছু আলেম, কিছু ওলামায়ে কেরাম, আল্লাহ খাঁটি বান্দা, আল্লাহ আবেদ বান্দা সেখানে পাঠিয়ে দেন। এই নাগাইশ দরবারটাও এরকম একজন নেক বান্দা দ্বারা পরিচালিত ছিল। এখনও যারা আছেন তারা সেভাবেই পরিচালিত করছেন। আল্লাহ তাআলা আমার এই ভাইকে তার যেই মাকসাদ, সে মাকসাদ মঞ্জিরে মাকসাদে পৌঁছার তৌফিক করে দেন। উনি যেই মহৎ উদ্যোগ নিয়েছেন, আল্লাহ যেন সেটা বাস্তবায়ন করার তৌফিক করে দেন। মসজিদ নির্মাণ করা, দুনিয়াতে আপনি যেখানেই যা করেন, মসজিদ কিন্তু এটা আল্লাহর ঘর। আমার জায়গাটা এটাও আল্লাহর দান, কিন্তু আমি বলি কি এই জায়গাটা কার? মুস্তাক ভাইয়ের। এই জায়গাটা কার? মিজান ভাইয়ের। এই জায়গাটা কার? এই জায়গাটা আমার। এভাবে বলি, কিন্তু দুনিয়ার ছোট্ট এই পরিসরে, কিন্তু মসজিদের ব্যাপারে কিন্তু বলি না এটা আমার মসজিদ। মসজিদ কিন্তু আল্লাহর ঘর মসজিদ, এবং আল্লাহর ঘর মসজিদে যারা মসজিদ নির্মাণ করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবার হিসাবে আল্লাহ উল্লেখ করেছেন। সেই পরিবারের লোক হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। এই দরবারগুলা কেন্দ্রিক যা কিছু পরিচালিত হয় তা যেন হক এবং সঠিক পথে পরিচালিত হয়, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আল্লাহ যেন আমাদেরকে শিরিক বেদাত থেকে, আজ দেখেন শিরিক এবং বেদাতের সাইলাভ হয়ে গেছে। পীর মাশায়েখগুলা, পীর, আপনি পীর বললেই মানুষের ভিতরে কনসেপ্টে ঢুকে কি যে মনে হয় লাল সালুর একটা ঘটনা চলে আসে। আজকে পীরদের অবস্থা তাই। কিন্তু এই দেশে, এই বাংলাদেশে পীরদের অবদান ছিল সবচেয়ে বেশি ইসলাম প্রচারের ক্ষেত্রে। আর সেই পীরদের অবস্থা কি? একটা লাল সালুর মতো চলে আসছে আমাদের মধ্যে। আমরা এমন কিছু করি, স্টেজে উঠে গান বাদ্য, স্টেজে উঠে পীরের নামে আমরা এগুলো করতেছি। তা আল্লাহ যেন আমাদেরকে সেই গতানুগতিক পীর থেকে আল্লাহ যেন হক পথে আমাদেরকে রাখেন, সেই তৌফিক যেন আমাদেরকে দাঁড় করেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করেন। নবী আলাইহিস সালাম বলেছেন যে তোমরা দুনিয়ার জমির মসজিদ বানাও, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবেন। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিসটাকে উল্টিয়ে যারা মসজিদ না বানিয়ে, মসজিদ নির্মিত না করে যারা মাজারে টাকা দেয়, প্লাস মাজারে গম্বুজ তৈরি করে, মাজারে টাইলস করে, বিদেশ থেকে টাইলস এনে পর্যন্ত করা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসকে উল্টিয়ে যারা মাজার নির্মিত করে মসজিদে 1 টাকা দেয় না, মনে রাখবেন এরা কখনো আশেকে রসুল নয়, ওরা আশেকে শয়তান, আশেকে ঈমান হরণকারী দাজ্জাল। আমরা হক্কানি আউলিয়াদের বিরোধী না। হক্কানি পীর মাশায়েখ যারা আছেন তারা মানুষদেরকে দিনের পথে ডাকেন, মসজিদ নির্মাণের কাজে ডাকেন। দিন ইসলামের একটা প্রতিষ্ঠান আল্লামা মুস্তাফিজ হুজুরের এই যে নাগাইশ দরবার শরীফের এই যে একটা মসজিদ, এই মসজিদ মাদ্রাসা হচ্ছে পৃথিবীর জমিনের দিন ইসলামকে জিন্দা করার খুঁটি। দিন ইসলামকে জিন্দা করার খুঁটি। এইগুলার মাধ্যমেই পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়বে দিনের হক কথাগুলি, দিনের ইসলামের কথাগুলি। এই জন্য মসজিদ মাদ্রাসা ছাড়া অন্য কোথাও খানকায় দরবার যত কিছু বন্ড মাজার আছে 1 টাকাও দিবেন না, কারণ কোনো হাদিসে নাই মাজারে টাকা দেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান নাগাইশ দরবার শরীফের বর্তমান পীর সাহেব মোস্তাক ফয়েজি, তিনি খুব অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশের এমন মসজিদ মনে হয় এর মধ্যে আর এখনও হয়নি। তিনি মসজিদের পাশাপাশি মসজিদের নিচতলায় হসপিটাল করতেছেন এবং জনগণের, বিশেষ করে যারা হতদরিদ্র, যারা অর্থের অভাবে সুচিকিৎসা পাচ্ছে না, তাদের জন্য এখানে তিনি একটি
চিকিৎসার ব্যবস্থা করবেন। তিনি আলেমদের জন্য এখানে খুব সুন্দর অত্যন্ত মনোরম পরিবেশে দেশ বিদেশে যে সমস্ত আলেম ওলামারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের আলোচনা করে বেড়ায়, তাদের জন্য রাত্রে এখানে থাকার খুব সুন্দর একটি ব্যবস্থা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের এই খেদমতকে কবুল করুক। আমাদের সকলের প্রিয় মাওলানা মোস্তাক ফয়েজি পীর সাহেব তিনি সুন্দর একটি উদ্যোগ নিয়ে 15 কোটি তার চেয়েও বেশি টাকার বাজেটে একটি মসজিদ নির্মাণ করছে। আর যেই মসজিদে রয়েছে চিকিৎসা, গরিব অসহায়দের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় কেউ যখন আসে এখানে যাতে অবস্থান করতে পারে সেই সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে। এই দরবারে 15 কোটি টাকা ব্যয়ে একটি মসজিদ নির্মিত হতে যাচ্ছে। এই নির্মাণাধীন মসজিদের প্রথম ছাদ আজকে ঢালাই হচ্ছে। এতে আমরা ব্রাহ্মণপাড়াবাসী আনন্দিত, গর্বিত এবং আলেম সমাজ আনন্দিত। যারা যেভাবে নাগাইশ দরবারের এই কমপ্লেক্স, এই মসজিদকে উন্নয়নের জন্য সহযোগিতা করে যাচ্ছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ঋণী। এই কমপ্লেক্স তৈরি হলে দিন কায়েমের জন্য একটি সুযোগ হবে। মানুষ কোরআন হাদিসের পথে আরও ভালোভাবে এগিয়ে আসবে। কোরআন হাদিস রিসার্চ এবং গবেষণার একটি প্রাণকেন্দ্র নাগাইশ দরবার শরীফের এই কমপ্লেক্স। সকলে ভবিষ্যতে আরও ভালোভাবে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা এটার নিচতলায় দাতব্য চিকিৎসালয় এবং কিছু দোকানপাট থাকবে। দোতলা থেকে আমাদের মূলত মসজিদ শুরু, দোতলা তিনতলা আমাদের মসজিদ থাকবে। সেই জায়গায় এক এক ফ্লোরে প্রায় 2000 লোকের একসাথে। মসজিদে হচ্ছে 50 শতক জায়গার মধ্যে। আসলে এই একটা জিনিস বিরল বাংলাদেশের মধ্যে। আমরা বিভিন্ন জায়গায় মসজিদ দেখি, ঠিক আছে, কিন্তু মসজিদ সাথে হসপিটাল, এটা আসলে হুজুরের একটা ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে একটা চিকিৎসালয় থাকবে, এখানে নামাজ রোজার ব্যবস্থা আছে। এটা আসলে আপনার ভিডিওতে বা ওই অনলাইনে দেখে আসলে তেমন বোঝা যাইব না, কারণ আমরা যেটা আর্থিক সরজমে দেখা বুঝতে পারছি। আসলে কিন্তু এখানে এই কাজটা করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। তো হুজুর একা তো আর এটা সম্ভব না। যেহেতু হুজুর যখন এটার প্ল্যানটা করে তখন এটার ছিল বোধহয় একটা মূল্য ধরা ছিল 15 কোটি, কিন্তু যেহেতু বর্তমান সময় সব কিছুর দাম বেশি এবং কাজটা আর একটু বড় করছে সামনে দিয়া, আর একটু বাড়াইছে, তাহলে দেখা গেছে আরও বাড়বে। তো আমার রিকোয়েস্ট থাকবে যারা বিত্তবান আছেন সবাই এদিকে একটু লক্ষ্য করবেন। কুমিল্লা নাগাইশ দরবার শরীফে এসে আমরা খুবই আনন্দিত। এখানে খুব চমৎকার দৃষ্টিনন্দিত একটি মসজিদ, বিগ একটা বাজেট, প্রায় 1500 কোটি টাকা। আমরা আজকে এখানে দোয়া করছি মোস্তাক ফয়েজি পীর সাহেবের জন্য, যে তিনি চমৎকার একটু উদ্যোগ নিয়েছেন এই অজপাড়া গায়ে। আল্লাহ তাআলা যেন এই মসজিদটিকে গোটা বাংলাদেশ এবং সারা বিশ্বের জন্য কবুল করে। আসলে বাংলাদেশে অনেক পীর দেখা যায় যিনারা ধান্দা হাতে টাকা কামাই করে ব্যাংকে ভরে, আর যিনি পীরের পরিচয় শুধু খানকার মধ্যে নয়, তিনি দেশে বিদেশে মাঠে ময়দানে ইসলামের খেদমতের মাধ্যমে যে পীরেরা কী করতে পারে সেটাই দেখাচ্ছেন। আলহামদুলিল্লাহ, তিনি ওনার অর্থগুলি উপার্জন করা, এই অর্থগুলো দিয়ে একটা মসজিদ নির্মাণ করছেন, শ্রেষ্ঠ কাজ করছেন। অর্থ করি গাড়ি বাড়ি পাবে না স্বজন রে, 3.5 হাত মাটি ছাড়া হবে না আপন রে, 3.5 হাত মাটি ছাড়া হবে না আপন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.